ইয়ান স্ট্লম্প এক বিখ্যাত যাজক। একদিন তিনি বিশ্ববিদ্যালয়ে আমার সাথে দেখা করলেন রেক্টরের অফিসে। রেক্টর সাহেব কেমন আছেন তিনি বললেন। আমি বললাম ধন্যবাদ। না, আপনি তো ভালো নন। তিনি বললেন আপনি তো দোষী। আমি অবাক হয়ে গেলাম। আমি প্রশ্ন করলাম কি ব্যাপার ইয়ান স্ট্লম্প সাহেব? তিনি বললেন আপনি আজ পর্যন্ত ইসলামের সৌন্দর্যকে কেন আমাদের সামনে তুলে ধরেননি? আমরা যদি জাহান্নামে যাই তবে আপনি দোষী থাকবেন। আমি বললাম ইয়ান স্ট্লম্প কি বলছেন আপনি? 2-3 জন যাজক আমাদের বন্ধুদের সাথে একান্তে কথা বলতে চাইলেন। তারা বললেন খ্রিস্ট ধর্ম নিঃশেষ হয়ে গেছে। আমরা তো যাজকের পদ ছাড়ার কথা ভাবছি। আমরা অন্য পেশা খুঁজে নেব। যখন আমরা তোমাদের কথা শুনি তখন বুঝতে পারি এর সমাধান রয়েছে তোমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে। আমি প্রথমবারের মতো সরাসরি একে ব্যাখ্যা করছি। তারা বলল আমাদের চিন্তা হয় আদৌ খ্রিস্টানিটির কোনো ভবিষ্যৎ আছে কিনা এবং ইসলামের রাস্তায় যুক্ত হওয়া সম্ভব কিনা। টানা 20 দিন আমি দিনরাত এটা নিয়ে কাজ করি এবং ইংরেজিতে একটি পুস্তিকা তৈরি করি 150 পাতার। তারা হতবাক হয়ে যায়। তারা বলল এটা কি সত্যি? একদিন সেই একটা মিটিংয়ে কনফারেন্স অফ ইউরোপিয়ান চার্চেস উইটনেস টু গড ইন এ সেকুলার ইউরোপ, অন্য কথায় সেকুলার ইউরোপে আল্লাহর সাক্ষ্য প্রদান। এটাই ছিল প্রথমবার যখন খ্রিস্টান আর্চবিশপেরা আমাদের রাসূলকে রাসূল বলে স্বীকার করেছিলেন। ওস্তাদ আহমেদ, আপনি গত 23 বছর যাবৎ নেদারল্যান্ডের ইউনিভার্সিটি অফ রটারডামে রেক্টরের দায়িত্ব পালন করছেন। আপনার উসিলায় শত শত খ্রিস্টান মুসলিম হয়েছেন। আপনার মতে ইসলামের কোন ব্যাপারটা খ্রিস্টানদের সবচেয়ে বেশি মুগ্ধ করে? এটা বেশ মজার। ব্যাপারটা হলো আখিরাতে বিশ্বাস। খ্রিস্টিয়ানিটি বা জুডাইজমে আমাদের মতো করে আখিরাতের অস্তিত্ব নেই। একজন ঘোরতর অর্থোডক্স খ্রিস্টান ছিলেন। সম্ভবত এটা আমি ব্যাখ্যা করেছি। খুব মিষ্টি একটা ঘটনা। তার পরিবারও অর্থোডক্স। তিনি ক্যান্সার আক্রান্ত এবং অল্পদিনের মেহমান। তিনি আমাদের উসমান ভাইয়ের লাইভ ব্রডকাস্ট শুনেছিলেন। তিনি বললেন উনাকে নিয়ে আসুন। উসমান গেলেন। তিনি তার সমস্ত প্রশ্নের উত্তর দিলেন। একজন প্রচণ্ড অসুস্থ মানুষ। সবশেষে তিনি বললেন আমি মুসলিম হব। তার পুরো পরিবার এর বিরুদ্ধে ছিল। অর্থোডক্সেরা সবচেয়ে গোঁড়া খ্রিস্টান। এই মানুষটি তখন ক্রমাগত ভাই উসমানকে ডেকে পাঠাতে থাকেন এবং একসময়ে মুসলিম হন। তুরস্কের উলু মসজিদে তিনি ইসলাম কবুল করেন। এর একদিন পর তিনি ইন্তেকাল করেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ছোট্ট আমল কিন্তু বিশাল নেকি। এর 2-1 দিন পর আমাদের ভাই উসমান রাতে তাকে স্বপ্নে দেখলেন। তার নাম ছিল মাইকেল। তিনি দেখলেন মাইকেল তার দিকে এগিয়ে আসছেন। সুদর্শন স্যুট এবং টাই পরে আছেন। তিনি প্রশ্ন করলেন মাইকেল আপনি কেমন আছেন? তিনি বললেন উসমান চমৎকার আছি আমি। চমৎকার, আমি ভীষণ আনন্দিত। আল্লাহ আপনার উপর সন্তুষ্ট হন। এটা হচ্ছে আখিরাতে বিশ্বাসের ব্যাপার। বেশ, আপনার কি এরকম আর কোনো স্মৃতি আছে যেখানে আপনি অন্যদের ইসলাম কবুলের মাধ্যম হয়েছেন? অসংখ্য। তো আবারও এই মানুষটার ইসলাম কবুলের ঘটনা আমাদের উপর ব্যাপক প্রভাব ফেলেছিল। অন্য ঘটনাটি হল যখন বুরাক মুসলিম হলেন, যাকে ইলন মাস্ক খুব করে নিজের অ্যাসিস্ট্যান্ট হিসেবে চেয়েছিলেন, কনসালটেন্ট হিসেবে, একজন ডাচ পাইলট, এয়ারক্রাফট ইঞ্জিনিয়ার। তিনিও মুসলিম হন। তিনি বুরাক নাম গ্রহণ করেন। তিনি আমাদের বিশ্ববিদ্যালয়ে ইসলাম কবুল করেন। তিনি বলেন আমি একজন অনুসন্ধিৎসু মানুষ এবং আমি একটি ধার্মিক পরিবারের সন্তান। আমি অসংখ্য ইসলামিক দেশ ভ্রমণ করেছি, কিন্তু যখনই আমি ইসলাম নিয়ে প্রশ্ন করেছি তারা সবসময় আমাকে কঠিন সব কিতাব ধরিয়ে দিয়েছে, কিন্তু সেসব আমাকে আকর্ষণ করেনি। তিনি বলেন তাদের দেয়া বইগুলো আমি সবসময় ছুঁড়ে ফেলে দিয়েছি। আমি একটা প্রশ্নের উত্তর খুঁজছিলাম। তিনি বলেন আমি জানতে চাই বিজ্ঞান কি ধর্মের বিপক্ষে? তিনি উসমানকে প্রশ্ন করেন মৃত্যু পরবর্তী জীবনে বিশ্বাস সম্পর্কে আপনার কি ধারণা? তারপর তিনি আমাকে বলেন প্রথমবারের মতো আমি বদিউজ্জামান সাইদ নার্সির দ্য শর্ট ওয়ার্ডস বইটি হাতে পাই। এরপর যখন আমি হাসর ও পুনরুত্থান নিয়ে একটি প্রোগ্রামে উসমানের বক্তব্য শুনছিলাম, আমি নিজেকে ধরে রাখতে পারিনি এবং তৎক্ষণাৎ বললাম আমি বুরাকের সাথে দেখা করব। এরপর আমরা তাকে দ্য 20th ওয়ার্ডের সেকেন্ড স্টেশন পড়ার পরামর্শ দিলাম। সেই মানুষটি 1 সপ্তাহে পুরো লেখাটি পড়ে আবার এলেন। তিনি মুসলিম হলেন। তিনি নিজের নাম রাখলেন বুরাক। এটাও বেশ মজার ঘটনা। আরেকটা গুরুত্বপূর্ণ ঘটনা হল 7টি বড় বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট অ্যাসোসিয়েশন একটা প্রোগ্রামের আয়োজন করেছিল জুমের মাধ্যমে। তো 150 শ্রোতা প্রশ্ন করার জন্য তৈরি ছিলেন, কিন্তু সেদিন সন্ধ্যায় প্রায় 1500 মানুষ সে প্রোগ্রামটি দেখেছিলেন। তাদের মধ্যে একজন ছিলেন এক যাজক কন্যা, যিনি মাস্টার্সে পড়ছিলেন। তিনিও মুসলিম হন। তারা আমাদের উসমান ভাইয়ের বক্তব্য শুনছিলেন। তার বাবাও সেদিন ঘরেই ছিলেন। তারা একসাথেই শুনছিলেন। প্রশ্নোত্তরগুলো সেই যাজককে ভীষণভাবে ভাবিয়ে তুলছিল, কিন্তু তিনি কিছুই বলতে পারছিলেন না। অনুষ্ঠানের একেবারে শেষ মুহূর্তে একজন ডক্টরেট স্টুডেন্ট প্রশ্ন করলেন তাকদীর সম্পর্কে আপনার কি ধারণা? খ্রিস্টান এবং ইহুদিদের যে ব্যাপারগুলো সবচেয়ে বেশি আকৃষ্ট করে তার মধ্যে তৃতীয়টি হল তাকদীরে বিশ্বাস। আমাদের মতো করে তাদের মধ্যে তাকদীরে বিশ্বাস বলতে কোনো ব্যাপার নেই। বুঝতে পারছেন নিশ্চয়ই আমি কি বলছি? স্বাভাবিকভাবে এটা থাকা উচিত, কিন্তু সেটা নেই। এর কোনো অস্তিত্ব নেই। পিএইচডি স্টুডেন্ট যখন এই প্রশ্ন করলেন তখনই মেয়েটির যাজক পিতা বললেন হ্যাঁ, এবার তো তোমার ইমাম গেছেন। যখন আমাদের তাকদীর নিয়ে প্রশ্ন করা হয় আমরা উত্তর দেই শুধু ঈশ্বর জানেন। তো প্রভু আমাদের মালিক জানেন, আমাদের পিতা জানেন। যখন সেই যাজক দেখলেন চমৎকার একটি উদাহরণ দিয়ে তাকদীরের ব্যাখ্যা দেওয়া হলো, এলিভেটরের উদাহরণ দিয়ে। তিনি বললেন কন্যা আমার,
তুমি খ্রিস্টান থাকবে না, মুসলিম হবে, সেটা তোমার উপর। এই লোকটার সাথে পেরিয়ে ওঠা অসম্ভব। ইসলাম সত্য ধর্ম। সেই যাজক মুসলিম হননি, কিন্তু তার কন্যা ইসলাম কবুল করেন, আলহামদুলিল্লাহ। আমি বলছি এইগুলো অবশ্যই চমৎকার সত্য। আমি এই ব্যাপারটাও একটু বলতে চাই, বেশ মজার এটা। আমার বন্ধুরা দ্য লেটার্স, সাইদ নার্সির বই এক যাজককে দিয়েছিলেন। পড়তে গিয়ে তিনি 17th লেটারে এলেন, কনসোলেশন অফ দ্য ডেথ অফ এ চাইল্ড। লোকটি হতবাক হয়ে যান। এটা একদিকে যেমন আখিরাতে বিশ্বাসের কথা বলে, আবার মৃত্যুর পর ছোট্ট শিশুদের সাথে কি ঘটে তার বর্ণনা দেয়। এটা চমৎকার সব আয়াত আর তাদের ব্যাখ্যায় ভরা। ফিলদানু মুখাল্লাদুন, চির শিশুদের কথা বলা আছে সেখানে। বলতে চাইছি এটা ছিল একটা বিশাল ঘটনা। সেই যাজক সেটা ভীষণ পছন্দ করলেন। আর যেহেতু তখন কোভিড-19 প্রকোপ চলছিল, চার্চে সরাসরি কোনো উপস্থিতি ছিল না। জুমের মাধ্যমে তারা সার্বজনীন সারমনগুলো সারছিল। তার পরের রবিবার সেই যাজক লোকটি খ্রিস্টান শ্রোতাদের পড়ালেন 17th লেটারের কনসোলেশন অফ দ্য ডেথ অফ এ চাইল্ড। মানে তিনি বলেননি যে এটা বদিউজ্জামান সাইদ নার্সির লেখা, বলেননি যে এটা অমুক বইয়ের লেখা বা কিছু, শুধু এটা ছিল সারমনের বিষয়বস্তু। তিনি বেশ কিছু ফোন কল পেলেন। বেশিরভাগ কলেরই প্রশ্ন ছিল, আপনি কোন বইতে এসব পেয়েছেন? তার একজন যাজক বন্ধু ছিলেন যার ছেলের 10 বছর বয়সে মৃত্যু হয়। ছেলের মৃত্যুর পর সেই মৃত্যু মেনে নেওয়া তার জন্য বেশ কঠিন ছিল, কারণ তার আখিরাতে কোনো বিশ্বাস ছিল না। ঈশ্বরের প্রতি বিরূপ হয়ে শেষে সে অবিশ্বাসী হয়ে পড়ে। একে তারা এখন সংশয়বাদী বলে। তো সে বিশ্বাস বা অবিশ্বাস কোনোটাই করত না। সেই সারমনটি সেও শুনছিল। এরপর সেই বিখ্যাত যাজককে কল করে সে বলল, কোন বই থেকে তুমি এগুলো শিখেছ? তুমি আমার জীবন বদলে দিয়েছ। আমি একজন সংশয়বাদী ছিলাম, আমি আবারও ঈশ্বরে বিশ্বাস করতে শুরু করেছি। আমি আর কি বলতে পারি, এতটুকুই যথেষ্ট। যখন বদিউজ্জামান সাহেবের কাছে 1910 সালে অটোম্যান সাম্রাজ্য এবং ইউরোপ সম্পর্কে তার মতামত জানতে চাওয়া হয়েছিল, তিনি বলেন, অটোম্যান সরকারের গর্ভে রয়েছে ইউরোপ। এটা শীঘ্রই ইউরোপের মতো একটা রাষ্ট্রের জন্ম দেবে। ইউরোপের গর্ভে রয়েছে ইসলাম এবং এটা এক ইসলামিক রাষ্ট্রের জন্ম দেবে। একই সময়ে খ্রিস্টান ধর্মের পরিশুদ্ধি ঘটবে এবং ইসলামের সাথে এটা মিলিত হবে। বদিউজ্জামান সাহেবের এই কথাগুলোকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? আলহামদুলিল্লাহ যে বদিউজ্জামান এই কথাগুলো বলেছেন। প্রথমত আমরা যদি তুরস্ক প্রজাতন্ত্রের দিকে তাকাই, এমন এক রাষ্ট্রে পরিণত হয়েছে যা বর্তমান ইউরোপীয় রাষ্ট্রগুলো থেকে খুব একটা আলাদা নয়। তারা একে বলে সেকুলার প্রজাতন্ত্র। তারা এমন এক সমাজ গড়তে চেয়েছিল যা হবে সম্পূর্ণ ধর্ম থেকে মুক্ত, কিন্তু তারা ব্যর্থ হয়। পরিশেষে বদিউজ্জামান এরই বক্তব্য যে অটোমান সাম্রাজ্যকে এক ইউরোপীয় রাষ্ট্রের জন্ম দেবে, সেটা পুরোপুরি সত্য হয়েছে। এটা ছিল প্রথম মতামত। দ্বিতীয় মতামতের ব্যাপারে কি বলবেন? বলতে চাইছি ইউরোপ ঠিক কোন ধরনের ইসলামিক রাষ্ট্রের জন্ম দেবে? একটা ব্যাপার পরিষ্কার করে নেই। এই প্রশ্নের উত্তরটাই হলো সেই কারণ যেই কারণে আমি নেদারল্যান্ডে 23 বছর থেকেছি। আমার সত্যিকারের অনুপ্রেরণা ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শরীফের অনুসরণ করা। এটা ছিল বেশ দীর্ঘ একটি হাদিস। বাইজেন্টাইনদের সাথে তুমি শান্তি চুক্তি স্থাপন করবে। তো এখানে সত্যি বলতে বাইজেন্টিয়াম হলো একটি খ্রিস্টান সমাজ। এরপর তোমরা অভিন্ন শত্রুর বিরুদ্ধে লড়বে। এই ছিল বদিউজ্জামানের মন্তব্য। তোমরা একসাথে নাস্তিকতা এবং অনৈতিকতার বিরুদ্ধে লড়বে। তোমরা জয়ী হবে। তোমরা একটি শান্তিপূর্ণ এবং নিরিবিলি সময় পার করবে। পৃথিবী ধ্বংসের আগে ইসলামিক সভ্যতা 60 থেকে 70 বছর বিশ্ব শাসন করবে। আমার মতে সেই সভ্যতার প্রভাব এখনই শুরু হয়ে গেছে। প্রথমত ঈসা আলাইহিসসালামের আগমনের ঘটনা এখনই ঘটছে। বদিউজ্জামান তার 15th লেটারে ঈসা আলাইহিসসালামের আগমনের ঘটনাকে দুটো ধরনে বিভক্ত করেছেন। প্রথমটি হল বস্তুগত অবতরণ, অর্থাৎ তিনি সশরীরে নেমে আসবেন। এবং বদিউজ্জামান আরও বলেছেন, সর্বশক্তিমান আল্লাহ তাআলা যার কাছে সমস্ত গায়ব প্রকাশ্য, এই ব্যাপারটি তার রসুলকে জানিয়েছেন। তো এটা ঘটবেই, কিন্তু তার ঘনিষ্ঠজনেরা ছাড়া আর কেউ তাকে চিনতে পারবে না। দ্বিতীয় অবতরণ হল আধ্যাত্মিক অবতরণ। একে অবশ্যই অনুধাবন করতে হবে। আধ্যাত্মিক অবতরণ নিয়ে বদিউজ্জামান বলেন, ঈসা আলাইহিসসালাম এই মুহূর্তে আসমানে রয়েছেন। সত্যিকার খ্রিস্টানিটির আধ্যাত্মিক রূপটির তিনি প্রতিনিধিত্ব করছেন। এই আধ্যাত্মিক ব্যক্তিত্ব আল্লাহ তাআলার রহমতে আসমান থেকে নেমে আসবেন। এরপর তিনি আধ্যাত্মিক অবতরণকে মূল্যায়ন করেছেন এইভাবে, বর্তমান খ্রিস্ট ধর্ম এর কুসংস্কার এবং বিকৃতিগুলোকে ঝেড়ে ফেলবে এবং ইসলামের সাথে মিলিত হবে। ইসলাম আধ্যাত্মিক নেতৃত্ব দেবে এবং খ্রিস্ট ধর্ম এর অনুসরণ করবে। এই একতার ফলে যে সত্য ধর্ম শক্তি সঞ্চয় করবে, সে বিজয় লাভ করবে। বদিউজ্জামানের এই ব্যাখ্যা এখন সত্যি হয়ে উঠছে। কিভাবে? এটা বেশ গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট। ইউরোপের খ্রিস্টান এবং ইহুদিরা বলে, যেখানে ধর্ম থাকে সেখানে কোনো বিজ্ঞান থাকে না। শূন্য থেকে কোনো কিছুই অস্তিত্ব লাভ করে না, এবং যার অস্তিত্ব আছে সে শূন্যে মিলিয়ে যায় না। তারা আমাদের এইসব আত্মস্থ করিয়েছে। তারা পরীক্ষায় এসব প্রশ্ন করছে, তো ইউরোপ এতে বিশ্বাস করে। আলহামদুলিল্লাহ, বদিউজ্জামানের বইয়ের 20th ওয়ার্ডের 2nd স্টেশন, এতে দেওয়া নবীদের মাজেজার ব্যাখ্যা এই তত্ত্বকে খণ্ডন করে, এবং আমরা ইতিমধ্যে এর ব্যাখ্যা দিয়েছি। 70-এর বেশি মানুষ ইসলাম কবুল করেছে, কিন্তু তারা ছিলেন নিষ্ঠাবান খ্রিস্টান। আমি বলছি অনেক সাধারণ মানুষই কিন্তু মুসলিম হয়েছেন। দ্বিতীয় পয়েন্টটি হল, করোনার পর থেকে নেদারল্যান্ডের অনেক উচ্চপদস্থ ব্যক্তি, বড় বড় ব্যবসায়ী ইসলাম কবুল করা শুরু করেছেন।
এই ভাইরাসটি অনেকটা মানবতার হেদায়েতের উসিলা হিসেবে কাজ করেছে। ইউরোপ এবং আমেরিকায় ধর্মের দিকে ঝুঁকে পড়ার বেশ ব্যাপক একটা লক্ষণ দেখা যাচ্ছে। মৃত্যু ভয় এবং পরকাল বিষয়ক চিন্তা মানুষের মনে গেঁথে গেছে। আমরা বদিউজ্জামানের বইয়ের রিসারেকশন অধ্যায়টি ডাচ ভাষায় প্রকাশ করেছি এবং তা হাজারেরও বেশি সংখ্যায় বিলি হয়েছে। যাজকেরা তাদের সারমনে বিষয়টি পড়াতে শুরু করেছে। আমি আরেকটা বেশ মজার দিক নিয়ে একটু বলি, এটা হয়তো ভবিষ্যতে আরো ভালোভাবে ব্যাখ্যা করতে পারবো। যখন আমাদের বন্ধুরা নবী ঈসা আলাইহিসসালামের ঘটনাগুলো প্রায় 70 জনের একটি গুরুত্বপূর্ণ দলের কাছে ব্যাখ্যা করলেন, যাদের মধ্যে যাজক এবং রাষ্ট্রনায়কেরাও ছিলেন, বিশেষ করে দ্য 15th লেটারের আধ্যাত্মিক অবতরণের বিষয়টি 2-3 জন যাজক আমার বন্ধুদের সাথে একান্তে কথা বলতে চাইলেন। তারা বললেন, খ্রিস্ট ধর্ম নিঃশেষ হয়ে গেছে, এমনকি আমরা যাজকের দায়িত্ব ছাড়তে চাই, আমরা অন্য কোনো জীবিকা খুঁজে নেব। এদের মধ্যে একজনের বয়স ছিল 61 বছর এবং অন্যজনের 63 বছর বয়স। তারা বললেন, খ্রিস্ট ধর্ম এখন মৃত। কেন? সাবেক প্রধানমন্ত্রী বালকেরেন্দে, যাকে আমরা বেশ ধার্মিক হিসেবে জানি, আল্লাহ তাকে হেদায়েত দান করুন, অত্যন্ত সজ্জন ব্যক্তি ছিলেন, একজন অধ্যাপক। তারা তাকে প্রধানমন্ত্রী বানায় কারণ তিনি ছিলেন ধার্মিক এবং সমকামী বিয়ের আইন তার শাসনামলেই পাশ হয়। মানে তারা বলে ডাচ সমাজ একেবারেই ধ্বংস হয়ে গেছে। তারা বলল, তোমার কথা শোনার পর আমরা বুঝতে পারছি যে এর সমাধান হলো তোমাদের রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসটি মেনে চলা, এবং বদিউজ্জামানের প্ল্যান কাজ করবে। এই প্রথমবারের মতো এখানে আমি লাইভে কথাটি ঘোষণা করছি। যেই যাজক বললেন, আপনার কাছে আমাদের একটি অনুরোধ থাকবে মিস্টার আকুন্দুস, খ্রিস্ট ধর্মের ভবিষ্যতের উপর একটি বই তৈরি করুন আমাদের জন্য, যাতে কিভাবে এটা ইসলামের সাথে মিলিত হবে এই কথাও থাকবে। আমি টানা 20 দিন রাত এই ইংরেজি বইটির পেছনে কাজ করেছি। 150 পাতার বই, এবং বইয়ের টাইটেলটি খ্রিস্টিয়ানিটি উইল ইদার পিউরিফাই অর রিজাইন। এর মানে হলো, হয় খ্রিস্ট ধর্ম ধীরে ধীরে মরে যাবে অথবা এর বিশুদ্ধিকরণ ঘটবে এবং পুরনো খ্রিস্ট ধর্ম ফিরে আসবে। তারা ভীষণ হতবাক হয়ে যায়। তারা এখন আমার জন্য অপেক্ষা করছে। এই ব্যাপারে তাদের মধ্যে বেশ সিরিয়াস আলাপ আলোচনা চলবে। তারা হয়তো এটি সমগ্র হল্যান্ডে পাঠাবেন, ডাচ যাজকদের কাছে। হয়তোবা এই বুকলেটটি তারা পোপের কাছেও পাঠাবেন। তো আমি সংক্ষেপে 3টি পয়েন্টে এই প্রশ্নটির উত্তর দেব। আমি বিশ্বাস করি বদিউজ্জামানের এই সুখবরটি ইউরোপে খুব শীঘ্রই সত্যি হবে। তিনি বলেন, আমার আশা ইসলামিক ইউরোপিয়ান রাষ্ট্র গঠন নেদারল্যান্ড থেকে শুরু হবে, কিন্তু আল্লাহ ভালো জানেন। সমস্ত অজানা সম্পর্কে একমাত্র আল্লাহই জ্ঞান রাখেন। ওস্তাদ আহমেদ, আপনার বই দ্য গ্রেট কনফেশন ফ্রম দ্য বেল টু দ্য মিনারেটে 1984 সালের ইউনিয়ন অব চার্চেসের মিটিংয়ে যাজকদের নেওয়া সিদ্ধান্তের ব্যাপারে আপনি একটি মন্তব্য করেছেন। সিদ্ধান্তগুলো কি ছিল এবং এই সিদ্ধান্তকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? এটা খুবই গুরুত্বপূর্ণ। সেই প্রথমবার খ্রিস্টান আর্চ বিশপেরা আমাদের রাসূলের নবুয়তকে মেনে নিয়েছিলেন। আমি বলছি, জানেন তো 1984 সাল এবং ভিয়েনাতেও, যেমনটা আমরা সবাই জানি, খ্রিস্টানরা কখনো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত স্বীকার করেনি, এবং খ্রিস্টান ওয়ার্ল্ড কাউন্সিল অফ চার্চেসের প্রতি 10 বছর পর সম্মেলন হয়। তারা সমগ্র বিশ্বের আর্চ বিশপদের আমন্ত্রণ জানায়। সপ্তাহ জুড়ে তারা গ্রামীণ এলাকাগুলোতে সভার আয়োজন করে। ইউনিয়ন অফ চার্চেস প্রতি 10 বছর এই মিটিংগুলো প্রকাশ করে, কিন্তু তারা 1984 সালে প্রকাশ করেনি। এই ব্যাপারে আমাদের জানা নেই। একদিন সেই মিটিংয়ে সেন্ট পলটিন নামক এক গ্রামে 1984 সালের 10 মার্চ অস্ট্রিয়াতে, এ সম্পর্কে আমরা কিছুই জানতাম না, এবং সেখানে যে সিদ্ধান্ত হয়েছিল একেবারে প্রথমে দেখুন, কনফারেন্স অফ ইউরোপিয়ান চার্চেস উইটনেস টু গড ইন আ সেকুলার ইউরোপ। এর মানে দাঁড়ায় সেকুলার ইউরোপে আল্লাহর প্রতি সাক্ষ্য প্রদান। এই মিটিংয়ের সেক্রেটারি জেনারেল ছিলেন নেদারল্যান্ডের এক গুরুত্বপূর্ণ যাজক ইয়ান স্লম্প, যার বয়স ছিল 89 বা 93 বছর। একদিন তিনি বিশ্ববিদ্যালয়ে আমার সাথে দেখা করলেন, রেক্টরের অফিসে। তিনি বললেন, রেক্টর সাহেব, কেমন আছেন আপনি? ধন্যবাদ, আমি বললাম। তিনি বললেন, না, আপনি তো ভালো নন, আপনি তো অপরাধী। আমি অবাক হয়ে প্রশ্ন করি, কি হয়েছে ইয়ান স্লম্প সাহেব? তিনি একজন বিখ্যাত প্যাস্টর, সেই মিটিংয়ের সেক্রেটারি জেনারেল। তিনি বললেন, মুসলিমরা অপরাধী এবং তাদের শাস্তি হওয়া উচিত। আমি বললাম, কি হয়েছে, কেন আমাদের দোষারোপ করছেন? তিনি বললেন, এতদিন পর্যন্ত ইসলামের সৌন্দর্য সম্পর্কে আমাদের জানাননি কেন? আমরা যদি জাহান্নামে যাই তবে আপনাদের দোষ। আমি বললাম, ইয়ান স্লম্প সাহেব, কি বলছেন আপনি? তিনি বইটি বের করলেন এবং এটা নিয়ে কথা বলতে শুরু করলেন। তিনি বললেন, মহামান্য রেক্টর, 1984 সালে আমাদের এক সভা হয়। 1 সপ্তাহ ধরে আমাদের আলাপ আলোচনা চলে। সেই আলোচনার ফল হিসেবে আমরা এই সিদ্ধান্তগুলো নিয়েছি। সিদ্ধান্তগুলো বেশ দীর্ঘ, আপনি একে একে সেগুলো দেখতে পারেন। তারা বলেন, চার্চগুলোর সর্বশেষ সিদ্ধান্ত মতে সর্বপ্রকার আলোচনা মোতাবেক এই সমঝোতায় পৌঁছানো গেল যে কোরআন, যা কিনা ঈশ্বরের বাণী, বাইবেল বা তাওরাত থেকে কোনোভাবেই ভিন্ন নয়। কেবল একটি পার্থক্যই রয়েছে, বাইবেল এবং তাওরাতে মানুষের কথা মিশে গেছে, কিন্তু কোরআন বিশুদ্ধরূপে আল্লাহর বাণী। এটা তারা স্বীকার করেছে। তো দ্বিতীয় একটি উদাহরণ, খ্রিস্টানরা বিশ্বাস করে যে সর্বশেষ নবী হওয়ার অর্থ তিনি সর্বশ্রেষ্ঠ নবী। এই কারণেই তারা রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসেবে স্বীকার করে না। তারা বলে, যদি আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী বলি, তাহলে তিনি আমাদের নবী যিশুর চেয়ে শ্রেষ্ঠ হয়ে যাবেন। তারা এই ব্যাপারটি নাকচ করে দেয়। সর্বশেষ সিদ্ধান্তে তারা বলে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী ইব্রাহিম, এরপর নবীগণের মধ্যে সর্বশেষ রাসূল। তবে তারা এটাও বলে, কিন্তু তার মানে এই নয় যে তিনি যিশুর চাইতে শ্রেষ্ঠ। অবশ্যই এটা একটা ভুল,
এরপর আসি তাদের তৃতীয় স্বীকারোক্তিতে। এটা আরো বেশি অবাক করা। ঈশ্বর এবং আল্লাহর যে ধারণা, তারা বলছে মুসলিমদের আল্লাহকে বিশ্বাস এবং আমাদের ঈশ্বরে বিশ্বাস প্রকৃতপক্ষে একই ব্যাপার, কেবল একটা পার্থক্য আছে। ঈশ্বরের গুণাবলী সম্পর্কে আমাদের ধারণা একেবারে বিপরীত, যেহেতু খ্রিস্টানরা যিশুর মধ্যে ঈশ্বরের প্রতিফলন দেখতে পান এবং আরও কিছু ব্যাপার। আমাদের ক্ষেত্রে আল্লাহ যে কোনো মানব সত্তা থেকে একেবারেই অনন্য। ঠিক এই শব্দগুলোই কনফারেন্সে ব্যবহৃত হয়েছে। এই কথাগুলো আমি আমার লেখা 150 পাতার বইতে যুক্ত করেছি, যেমন আল্লাহর উপর বিশ্বাস, নবীদের উপর বিশ্বাস এবং কোরআনে বিশ্বাসের অধ্যায়গুলোতে অবশ্যই তারা অবাক হয়েছিল। তো আমি বললাম, ইয়ান স্লম্প, আপনারা যদি এই সিদ্ধান্তগুলো নিয়ে থাকেন, এগুলো প্রকাশ করেননি কেন? এর উত্তরটা বেশ মজার ছিল। তিনি বললেন, এটাই তো আমাদের ভুল, আমরা সেগুলোর 150টি কপি প্রিন্ট করেছি। তিনি তার কাছে থাকা 2টি কপির মধ্যে একটি আমাকে দিলেন, আমার কাছে মূল কপিটি আছে। তিনি বললেন, আমরা এগুলো প্রিন্ট করতাম এবং ওয়েবসাইটে পাবলিশ করতাম, কিন্তু মিশর, সিরিয়া, ইরাক এবং তুরস্কের আর্চ বিশপেরা আপত্তি জানায়। তারা বলে, ইয়ান স্লম্প, যদি আমরা এগুলো প্রকাশ করি, আমাদের দেশে আর কোনো খ্রিস্টান অবশিষ্ট থাকবে না, তারা সবাই মুসলিম হয়ে যাবে। এই কারণে ইয়ান স্লম্প বললেন, তাই আমরা এগুলো প্রকাশ করিনি। কিন্তু আমি বহিষ্কারের ঝুঁকি নিয়েছি। এটা আমি আমার একটা আর্টিকেলে উল্লেখ করেছি, কিন্তু তারা সেটা বুঝতে পারেননি। এটা কি সত্যি যে বদিউজ্জামান তার কিছু কাজ দাওয়াতের উদ্দেশ্যে পোপের কাছে পাঠিয়েছিলেন? তিনি যে কাজগুলো বেছে নিয়েছিলেন তার পেছনে কি সুনির্দিষ্ট কোনো কারণ ছিল? এখন প্রথমত, বদিউজ্জামান ট্রিটি অন নেচার, 33rd ওয়ার্ড বা দ্য লেটার্স পাঠাননি, কিন্তু নির্দিষ্টভাবে তার 3টি মূল কাজ পাঠিয়েছিলেন। এর হিকমা বুঝতে আমার প্রায় 23 বছর লেগেছে। প্রিয় ভাই আমার, কোভিড-19 শুরু থেকেই এই পয়েন্টটি খুবই গুরুত্বপূর্ণ। আমরা ইউরোপের যাজকদের জন্য রিসালে নূর প্রকাশ করা শুরু করি, আমরা এটা পড়ানো শুরু করি। উচ্চ পদস্থ অনেক ব্যক্তি মুসলিম হন এবং এর মধ্যে দ্য 19th লেটার তাদের সবাইকে হতবাক করে দেয়। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়াতের প্রমাণ দেখুন। খ্রিস্টানদের স্বীকার করা সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোর মধ্যে অন্যতম হল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়াত। যেহেতু তারা সেখানে হেরে গেছে, তারা বলেছিল যিশু হলেন ঈশ্বর এবং সেটাই তাদের হারের কারণ। সিংহকে ঘাস আর ঘোড়াকে মাংস খেতে দিলে কাজ বিগড়াবেই। বদিউজ্জামান ছিলেন এমন এক ব্যক্তি যিনি এই কথা খুব ভালোভাবে জানতেন। এখন পোপ ঈশ্বরে বিশ্বাস করেন, কিন্তু সে বিশ্বাস ভুলে ভরা আর অসম্পূর্ণ। কিন্তু তিনি যেটা অনুধাবন করেননি সেটা হলো, যদি আমাদের রাসূলে বিশ্বাস আনতেন, তবে তিনি তার ঈশ্বরে বিশ্বাসে সংস্কার এনে একে সম্পূর্ণ করে তুলতেন, ঠিক সেই বিখ্যাত ডাচ ব্যক্তিত্বগুলোর মতো যারা সম্প্রতি ইসলাম কবুল করেছেন। দ্বিতীয়ত, যে বিষয়টি লোকজনদের হতবাক করে দেয়, দ্য 25th ওয়ার্ড, দ্য মিরাকলস অফ দ্য কুরআন। তো আমরা যাজকদের দ্য লেটার্স পাঠিয়েছিলাম ড্যানিশ ভাষায়। দ্য 19th লেটার এবং দ্য 25th ওয়ার্ড অধ্যায়গুলো সবচেয়ে জোরালোভাবে তাদের আকর্ষণ করে। তারা বলল, এই প্রথমবার আপনাদের কাছে আমরা নবুয়াতকে সেটা শিখলাম। যখন আমরা বলি নবী, আমরা বোঝাই পবিত্র আত্মা, যিশু, প্রভু। প্রভুর অর্থ হলো পিতা, তারা সাধারণত প্রভু বলে। কিন্তু তিনি প্রশ্ন করেন নবুয়াত কি এবং কিভাবে এটি ঘটে থাকে। তো বদিউজ্জামান প্রকৃতপক্ষে ইউরোপে ইসলামিক সভ্যতার বিস্তারে যথাযথ বই পাঠিয়েছিলেন। আল্লাহর সাহায্যে অবশ্যই অদূর ভবিষ্যতে এমনটা ঘটবে, এবং সেই বই পাঠিয়ে তিনি আসলে বলছেন, পোপ সাহেব, নবুয়াত সম্পর্কে আপনার বিশ্বাসটি ভুল, একে ঠিক করুন। কোরআন সম্পর্কে আপনার দৃষ্টিভঙ্গি ভুল, একে ঠিক করুন। এরপর ইসলামের পথে আসুন। আমার মতে এটা যাজকদের স্বীকারোক্তির চাইতেও বেশি গুরুত্বপূর্ণ উপহার। আমি একথাও বলতে চাই যে আমরা দ্য 25th ওয়ার্ড এবং দ্য মিরাকলস অফ দ্য প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বইগুলো পুস্তিকা আকারে প্রকাশ করেছি। কিছু মানুষ বলেন, উস্তাদ, এই বিষয়গুলো খ্রিস্টানেরা কিভাবে বুঝতে পারে? যাজকেরা এই বইগুলো দ্বারা ভীষণ প্রভাবিত হয়েছিল। বর্তমানে এই বইগুলো বহুল পঠিত। এই মুহূর্তে প্রতি মাসে আমরা দ্য ওয়ার্ডস বইটির প্রায় 100 কপি বিক্রি করি, ড্যানিশ ভাষায় ডে ওর্ডেন। এটা বেশ চমৎকার একটি ঘটনা। বলতে চাইছি, চার্চের যাজকেরা বলছেন এই প্রথমবারের মতো তারা বলে, আমরা পোপকে পাঠানো বই থেকে নবুয়াতে বিশ্বাসের ব্যাপারটি বুঝতে পারছি। নেদারল্যান্ডের পণ্ডিতেরা এই বিষয়টি 2 দুগুণে 4-এর মতোই সহজ করে বুঝতে পেরেছিলেন। সত্যি বলছি, এখন আমার মনে হচ্ছে সে বিখ্যাত 150 পাতার বইয়ে জিনিস মিস করেছি। মাস্টার বদিউজ্জামান তাওরাত এবং বাইবেল থেকে সেই আয়াতগুলো উল্লেখ করেছিলেন আমাদের রাসূলের নবুয়াত সম্পর্কে। আমি এই অংশগুলোও যুক্ত করব যেখানে তার নবুয়াত সম্পর্কে বলা আছে, কারণ তাদের বিশ্বাস অসম্পূর্ণ ছিল। তারা হতবাক হয়ে গিয়েছিল এবং আপত্তি জানানোর মতো কিছু পায়নি। 2-1 খ্রিস্টান এমনকি বলেছিল, ওহ, এটা কি সত্যি? তাদের অনুসন্ধানে দেখা যায় যে 2-1টা কপিতে এই হুবহু কথাগুলো বলা আছে, কিন্তু সেগুলো ছিল বিকৃত কপি। আমার শেষ কথা হলো, আশাবাদী হন। ভবিষ্যতে এই বিপ্লবের সবচেয়ে সুদৃঢ় কণ্ঠস্বর হবে ইসলামের কণ্ঠস্বর। এটাই মূল কথা।